আমার রান্নাঘর, আমি সঙ্গীতা চক্রবর্তী। দেখো এখানে আমি কিছু ছোলা মুগ ভেজানো ছিল, অঙ্কুর সমেত দিয়ে দিয়েছি। এখানে একটা আলু কেটে দিয়ে দিলাম। আমি এটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো আমি এখানে কিছু বাদাম ভেজে নিচ্ছি শুকনো খোলায়। আর এখানে আমি কি জিনিস নিয়েছি দেখো, নিয়েছি গাজর, পেঁয়াজ অর্ধেক, এটা হচ্ছে পুদিনা আর কারি পাতা কেটে নিয়েছি, টমেটো হাফ, টমেটো হাফ, তোমার শসা আর কাঁচা লঙ্কা। এদিকে এই যে মুগ ডাল আর ছোলা সেদ্ধ হয়ে গেছে আর আলু। এটার জন্য আমার লাগবে, যেটা মেন জিনিস হচ্ছে সেটা লাগবে পাঁপড়। পাঁপড়গুলো আমি কেটে নিয়েছি, বেশি করবো না এখন, এরমভাবে আধখানা করে কেটে নিয়েছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো, দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো এইভাবে আমি পাঁপড়গুলো কোণ বানিয়ে একটা টুথপিক দিয়ে দিলাম, দেখাচ্ছি তোমাদেরকে আমি। দেখো এইভাবে নিয়ে কোণটাকে এইভাবে নিয়ে এইভাবে কোণটা বানিয়ে নিলাম, নিয়ে এইভাবে একটা টুথপিকও দিতে পারো আর তোমার লবঙ্গও দিতে পারো। এইভাবে আমি এগুলো ভেজে নেব, কোণটাকে তেলে ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ভেজে নেব। ব্যাস এবার তুলে নেব। এইভাবে কোণগুলো আমি ভেজে নেব। দেখো এই ছোলার মধ্যে আমি একটা আলু সেদ্ধ করেছিলাম, সেটা দিয়ে দেবো, কিছু বাদাম দিয়ে দেবো, আর এই সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম এইগুলো সব একসাথে মিক্স করে নেব। দিয়ে দেবো চাট মশলা, চিলি ফ্লেক্স, একটু তিল, নুন দিয়ে দেবো পরিমাণ বুঝে। এবার মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেব। দেব লেবুর রস, লেবুর রস দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। এবার আমি এই যে ঠোঙাটা বানিয়েছি এটার মধ্যে আস্তে আস্তে ভরে দেব। এখন আমি একটাই বানাবো। দেখো একটাই বানালাম, দিয়ে দিলাম একটু ভুজিয়া। দেখো পাঁপড়ের চাটের এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে বললো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা পাশে আছো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাই। পাঁপড়ের এই কোণগুলো খুব সাবধানে বানাতে হবে, সেঁকেও বানাতে পারো, ভেজেও বানাতে পারো, কিন্তু টুথপিক দিয়ে আগে ওটাকে ঠিকঠাক করে নিতে হবে কোণটাকে।
তো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। কিছু পাঁপড় এখানে সেঁকে নিয়েছি, আর এক রকমভাবে দেখাচ্ছি। সেঁকে নিয়েছি ওই জিনিস যেগুলো আমি পাটিতে তৈরি করে গেছি সেগুলোই দিলাম। এইভাবে ওটা একটা কী বলে চাটের মতন হয়ে যাবে। ব্যাস হয়ে গেল একজনের জন্য একটা চাট, সুন্দর বিকেলে খাওয়ার মতন। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলে যেও না। থ্যাংক ইউ, ভিডিওটা এখানেই রাখলাম আমি।